হ্যালো বন্ধুরা, আমরা আবার চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। আগের ভিডিওতে আমরা দেখিয়েছি কিভাবে আমরা দেওঘর পৌঁছাবো, কিভাবে বাবা মন্দিরে পুজো দেব, কতক্ষণ সময় লাগবে, কোথায় থাকবো, কত খরচা হতে পারে, এগুলো সব নিয়ে আমরা আলোচনা করেছি। আর আজকের ভিডিওটা আমরা দেওঘর সাইট সিন নিয়ে করব। কিভাবে ঘুরবো, কোথায় কোথায় ঘুরবো, কতই বা খরচা হতে পারে। তাই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। পুজো দিয়ে ফিরতে ফিরতে আমাদের প্রায় 11:30 বেজে গেছে। আমরা হোটেলে ঢুকে একটু ফ্রেশ হই বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে। আমরা একটা অটো বুক করেছি, 1000 টাকা ভাড়া পড়েছে। 1200 টাকা চাইছিল, অনেক বলে 1000 টাকায় রাজি করিয়েছি। আমাদের 5টা সাইট সিন ঘুরিয়ে দেখাবে। তার মধ্যে ত্রিকুট পাহাড়, তপবন, অনুকূল ঠাকুর আশ্রম, বালাজি টেম্পল এবং নলাখা মন্দির। চলুন এবার বেরিয়ে পড়ি। এই হলো আমাদের অটো দাদা, এনারই অটো আমরা বুক করেছি। খুব ভালো, আমাদের প্রত্যেকটা সাইট সিন খুব ভালোভাবে ঘুরিয়ে দেখিয়েছে, আর কোনো তাড়াহুড়ো করেনি। খুব ভালো। এনার নাম্বার আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে এনাকে ফোন করে বুক করতে পারেন। আমাদের প্রথম সাইট সিন ত্রিকুট পাহাড়। এই ত্রিকুট পাহাড় দেওঘর মন্দির থেকে প্রায় 10 থেকে 15 কিলোমিটার দূরত্বে অবস্থিত। ত্রিকুট পাহাড় ঝাড়খণ্ডের দেওঘর জেলার একটি প্রাচীন ও ঐতিহাসিক স্থান। এটি শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয়, বরং ধর্মীয় গুরুত্বের জন্য বিখ্যাত। পাহাড়টি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2470 ফুট উঁচু এবং এর 3টি প্রধান চূড়া রয়েছে, যেগুলি হিন্দু ধর্ম মতে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের প্রতীক হিসেবে মানা হয়। আমরা এখন আছি ত্রিকুট পাহাড়ের সামনে। আজকে একটু বৃষ্টি হচ্ছে, ভালোই হচ্ছে। একদিকে মানে গরম ছিল প্রচন্ড, বৃষ্টিটা হয়ে একটু ওয়েদারটা ঠান্ডা হয়েছে। এই হচ্ছে পুরোটা ত্রিকুট পাহাড়। এখানে প্রচুর দোকান রয়েছে। তবে একটা জিনিস বলে দিই, এখানে কিন্তু প্রচুর বাদর রয়েছে। মানে মোবাইল, ব্যাগ এগুলো খুবই সাবধানে, মানে খুব উৎপাত আর কি। দেখাচ্ছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। দেখুন, এইসব বসে রয়েছে, এই গাছের মধ্যে সব লাফালাফি শুরু করে দিয়েছে। দেখুন, এই যে প্রচুর বাদর রয়েছে এখানে গাছের মধ্যে। দেখুন, দেখুন ভর্তি, কিন্তু এখানে খুব সাবধান জিনিসপত্র নিয়ে। খুব শান্তশিষ্ট কিন্তু। এখানে একটা কি ছোট বড় কিন্তু অনেকগুলো সিঁড়ি আছে, মানে বয়স্ক কেউ এলে তাদেরকে একটু সাবধানে ওঠানামা করলেই ভালো। অনেকগুলো ছোট ছোট সিঁড়ি আছে। ত্রিকুট পাহাড়ের ওপর এটা হচ্ছে পার্বতী মাতার মন্দির। আর এই দেখুন, বাদরের কথা বলছিলাম, এখানে কিন্তু প্রচুর বাদর রয়েছে। আপনারা ব্যাগ আর মোবাইল কিন্তু খুব সাবধান। এটা শিব মন্দির, আর পাশে এটা একটা দুর্গা মন্দির।
এই ওপরটায় 3টে মন্দির রয়েছে। আর এখান দিয়ে সিঁড়ি দেখতে পাচ্ছেন, এই সিঁড়ি দিয়ে আরো ওপরে যেতে পারবেন, তার জন্য গাইড লাগবে। তো নিচে আপনারা গাইড পেয়ে যাবেন, চাইলে গাইড নিয়ে যেতে পারেন। নিচে নামার সময় এই আচারের দোকানটা চোখে পড়লো, লোভ সামলাতে না পেরে বাড়ির জন্য নিয়ে এসেছি। টেস্টও করলাম, খুব ভালো, দারুণ। আপনারা চাইলে নিয়ে আসতে পারেন। আমাদের পরবর্তী সাইট সিন তপবন। তপবন দেওঘরের একটি ঐতিহাসিক ও ধর্মীয় স্থান। এটি মূলত পাহাড়ি জঙ্গলের মাঝে অবস্থিত। এখানে প্রাচীনকালে বহু ঋষিমুনি সাধনা ও তপস্যা করেছিলেন। উল্লেখ আছে, শ্রীলঙ্কা গমনকালে ভগবান শ্রীরাম ও সীতা এখানেই কিছুদিন অবস্থান করেছিলেন বলে কথিত আছে। তপবনের মধ্যে একটি ছোট গুহা রয়েছে, যাকে বাল্মীকি গুহা বলা হয়। বিশ্বাস করা হয় ঋষি বাল্মীকি এখানেই তপস্যা করেছিলেন। আমরা এখন চলে এসেছি তপবন। এটা আরেকটা সাইট সিনের মধ্যেই পড়ে, তপবন। খুব সুন্দর জায়গাটা। এখানেও আপনার ত্রিকুট পাহাড়ের মতো এখানেও পাহাড় রয়েছে, পাহাড়ের উপর মন্দির রয়েছে। চলুন দেখাচ্ছি। এখানেও খুব সুন্দর সুন্দর দোকান রয়েছে। এটা হচ্ছে আপনার এন্ট্রান্স। আজকে ওয়েদারটা কিন্তু খুব সুন্দর, চারিদিকে মেঘলা আর খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে। দুদিকে দোকানপাট রয়েছে। এখানে কয়েকটা অল্প ছোট ছোট সিঁড়ি আছে। এখান দিয়ে কিন্তু অনেকগুলো সিঁড়ি আছে। বয়স্করা আসলে অবশ্যই সাবধানে আসবেন। আমার মনে হয় উপরে না ওঠাটাই ভালো, কারণ অনেকগুলো সিঁড়ি। এই সিঁড়িগুলো সব মানে ওঠার সময় নামার সময়। একটা শিব মন্দির রয়েছে আরো উপরে। আর এখানেও কিন্তু ত্রিকুট পাহাড়ের মতো এখানেও কিন্তু বাদুড়ের খুব উৎপাত। দেখুন অবস্থা, দেখুন ছাগল আর বাদর একসাথে। দেখুন কত বন্ধুত্ব। এই যে আরেকজন বসে রয়েছেন। ঘুরে আবার এদিকে সিঁড়ি আছে, কিন্তু অনেকগুলো সিঁড়ি। আর এখানে যখন আসবেন গাইড, প্রচুর গাইড ঘুরছে, বলবে যে আপনাদেরকে সাথে করে নিয়ে গিয়ে দেখিয়ে দেবে। তো আপনারা চাইলে গাইড নিতেও পারেন, সেরকম জোর জবরদস্তি নেই যে আপনাদের এই টাকা দিতে হবে ওই টাকা দিতে হবে। আপনারা খুশি হয়ে যেরকম দেবেন, 100 টাকা 200 টাকা যেরকম চাইবেন দিতে পারেন। ওই ওপরটায় যেতে হবে, এখান দিয়ে অনেকগুলো সিঁড়ি আছে। হ্যাঁ, পাথর কেটেই করা। এখান থেকে খুব ভালো লাগছে। এই আমরা ওই নিচটা থেকে এসছি। এখানে একটা ছোট্ট গুফা আছে,
মা সাবরি গুফা। ওই ওপরে আপনার মন্দিরটা রয়েছে। বৃষ্টিও পড়ছে হালকা হালকা। হ্যাঁ, এখান থেকে পুরো মেঘলার জন্য একটু আবছা লাগছে, কিন্তু দৃশ্যটা খুব সুন্দর লাগছে। ওই দূরে পাহাড়টা দেখা যাচ্ছে, দেখ ত্রিকুট পর্বতটা ওটা। জানি না কতটা দেখতে পাচ্ছেন, মেঘ রয়েছে প্রচন্ড, এই হালকা দেখা যাচ্ছে আর কি। এই লাস্ট পর্যন্ত পৌঁছালাম। এদিকটা দেখুন, পাহাড়ের উপর পুরো। উফ, কি দারুণ লাগছে, সত্যি অসাধারণ। দেখুন শুধু এই হচ্ছে মন্দিরটা। ঢুকেছিস এই গুফাটা? হনুমানজি এর নিচে ওই পাশে গিয়ে তপস্যা করেছিল, গুফাটা দেখ, দেখে নামিস। হ্যাঁ, ওইটা সাবধানে দেখে বসে নামিস, কিন্তু পুরো অন্ধকার রয়েছে। আলো জ্বলছে। এই জায়গা, যাই এই জায়গা। এ বাবা, দেখে নামতে হবে ভাই। ওরে বাবা, इधर जाइए, चरण जी पे पड़ लगी बाबा, शंकर भगवान का चरण, चरण छू लीजिए शंकर भगवान। ওরে বাবা, বেরো রে ভাই। ও ওরে বাবা, কোথা দিয়ে বেরালাম এটা? আমাদের এখন নেক্সট স্পট হচ্ছে সাইট সিনে নওলাখা মন্দির। এই মন্দিরটি 1941 সালে চারুশীলা দাসী নামে একজন প্রতিষ্ঠা করেছিলেন। তখন এই মন্দিরটা তৈরি করতে খরচ হয়েছিল 9 লাখ টাকা। তাই এই মন্দিরটির নাম নওলাখা মন্দির। এই মন্দিরের পুজো হয় রাধা কৃষ্ণের। আমরা এখন আছি বালাজি টেম্পলের সামনে।
ইনি হলেন মা ত্রিপুরেশ্বরী। আমরা এখন যাচ্ছি অনুকূল ঠাকুর আশ্রম বা সৎসঙ্গ। আজকের মতো সাইট সিন শেষ করে হোটেলে ফিরছি। বিকেল 5টা বাজে। একটু গিয়ে রেস্ট নেব, কালকে ভোরবেলা হিমগিরি এক্সপ্রেস ধরে হাওড়ায় ফিরব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। আজকের মতো টাটা, ভালো থাকবেন।